হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো ঘটনা হচ্ছে, কথা বলবো আজ আমরা কালকের ম্যাচ, আগামীকালের, মানে আগামীকাল নয়, কাল তো গতকাল ম্যাচ হয়ে গিয়েছে। এটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে। তো আমরা জানি যে লখনৌ সুপার জায়ান্ট অনেক বড় বড় নাম ছিল। প্রথমে তারা ব্যাট করে একটা দুর্দান্ত 200 রানের উপরে টার্গেট সেট করে। নিকোলাস পুরান দুর্দান্ত খেলে, মিচেল স্টার্কসও ভালো করেছিল। ঋষভ পান্ত খেলতে পারেনি। ঋষভ পান্তের সেরকম 0 রানে আউট হয়ে গেছে, যেখানে এত দাম দিয়ে সবচেয়ে হায়েস্ট বিড পেয়েছিল ঋষভ পান্ত। সেই জায়গায় গিয়ে সেরকম রান পায়নি। কিন্তু পুরো ম্যাচ যারা দেখেছে, একতরফা ম্যাচ মোটামুটি প্রায় পুরোটাই ম্যাচটা লখনৌর দিকে ছিল, লখনৌর দিকে জেতার চান্স বেশি ছিল। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেখানে আশুতোষ শর্মা, মানে দুর্দান্ত খেলা যাকে বলে, এই ভরসাটা আমার ছিল। আমি শেষ পর্যন্ত খেলা দেখেছি, আমি ভরসা ছিল যে আশুতোষ শর্মাই ম্যাচটা অনেকটা বের করে দেবে। কারণ এরকম ম্যাচ ও আগের সিজনে পাঞ্জাবের হয়ে খেলেছে, সেখানে বহু ম্যাচ এরকম জিতিয়েছে আশুতোষ শর্মা, সাং সিং, যারও তোমার হয়তো জেনেই থাকবে। তো তারা বহুত ম্যাচই জিতিয়েছে এরকমভাবে। তো সেখান থেকে আশুতোষ শর্মা মোটামুটি ছিল, নেমেছিল ব্যাট করতে 4-5-6, ম্যাচটা ধরে রেখেছিল, রান করছিল আর একজন ইয়ং প্লেয়ারের সাথে। তো সেখান থেকে 5টা 4, 5টা 6, শেষ পর্যন্ত দিল্লিতে 9টা উইকেট পড়ে গিয়েছিল। মানে আশুতোষ শর্মা নন স্ট্রাইকারে, তো 1 রান নিয়ে স্ট্রাইক দিতে হবে। সেই জায়গা থেকে মানে 6 বলে 6 দরকার, শাহবাজ আহমেদ বোলিং করতে এসেছে। তো সেখান থেকে 6 বলে 6 দরকার, নন স্ট্রাইকে গিয়ে লাস্ট বলে আর 6 মেরে, এখানে 5, মানে 5 বলে 5 দরকার, 6 মেরে দিয়েছে। তো দুর্দান্ত খেলা একটা, এন্টারটেনমেন্ট, ফুল অফ এন্টারটেনমেন্ট এবং ফুল অফ কনফিডেন্স যাকে যেটা বলা যায়, সেটা আশুতোষ শর্মার মধ্যে দেখা গেছে। হয়তো ভবিষ্যতে সেই ইন্ডিয়ান জার্সিতেও খুব শীঘ্রই দেখা যাবে, যেভাবে সে ফিনিশ করছে। অনেকে তো তাকে এটা বলছে যে MS ধোনির থেকেও বেটার ফিনিশার, কিন্তু হ্যাঁ, সেটা করে দেখিয়েছে। কারণ লাস্ট সিজনে সে করে দেখিয়েছে বলে এই সিজন তাকে দিল্লি ক্যাপিটাল 3.8 কারোস টাকায় নিয়েছে। তো এখনও জাস্ট ম্যাচের শুরু, প্রথম ম্যাচে এইরকম দুর্দান্ত পারফরমেন্স, 61 রানস। তো সেখান থেকে দুর্দান্ত দিল্লির কামব্যাক, দুর্দান্তভাবে ম্যাচ জেতানো। আর আশা করি আরও বহুত ম্যাচ জেতাবে এরকমভাবে আশুতোষ শর্মা। তো এই তো শুরু। এবং সবথেকে বড় কথা, তার যে প্লেয়ার অফ দ্য ম্যাচ যেটা পেয়েছে ও, সেটা সে ডেডিকেট করেছে শিখর ধাওয়ানকে, মেন্টর। কারণ শিখর ধাওয়ান তাকে মেন্টরশিপ দিয়েছে, তো শিখর ধাওয়ান সেটা নিয়ে স্টোরি দিয়েছে, সে খুশি। তো সব মিলিয়ে একটা দুর্দান্ত রকম ব্যাপার, দুর্দান্ত রকম ছন্দ আশুতোষ শর্মার মধ্যে দেখা গেলো, দুর্দান্ত ফর্ম শুরু, এই তো IPL-এর শুরু, ফর্ম দেখা গেলো। তো আশা করি আরও এরকম নক দেখতে পাবো আমরা। আর চিয়ার্স টু দিল্লি ক্যাপিটালস ম্যাচ জেতার জন্য। আর নেক্সট ম্যাচ নিয়ে কথা হবে আজ। আজ হচ্ছে পাঞ্জাব বনাম গুজরাটের ম্যাচ, তো সেটাও দেখবো। বাট আশুতোষ শর্মা যেভাবে ছন্দে ফিরিয়ে ম্যাচ, মানে উইনিং নক খেলে দিল্লি ক্যাপিটালসকে জিতিয়েছে ফার্স্ট ম্যাচ, তো সেটা মানে অবিশ্বাস্য ম্যাচ। চলো, টাটা।